এই যে 1 কোটির উপর মানুষ আজকে বিদেশে থাকে, যারা আজকে কর্মসংস্থান, যাদেরকে আমরা বলি রেমিটেন্স যোদ্ধা, এই রেমিটেন্স যোদ্ধাদের প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অত্যন্ত বুদ্ধিমত্তার মধ্যে দিয়ে এই যে আপনি শুরু করেছেন। সৌদি বাদশার কাছে গিয়েছেন এবং ওয়াইসি সম্মেলনে বলেছিলেন সৌদি বাদশাহ বাংলাদেশের সেই সময় রাষ্ট্রপ্রধান ডক্টর জিয়াউর রহমানকে অনেক কিছু দেওয়ার পর সেদিন জিয়াউর রহমান বলেছিলেন, আপনি আমাকে এত কিছু দিলেন, আমিও আপনাকে কিছু দিতে চাই। সেদিন সৌদি বাদশাহ অবাক বিশ্বে তাকিয়েছিল, বাংলাদেশের রাষ্ট্রপতি আমাকে আর কি দেবে। সেদিন শহীদ রাষ্ট্রপতি গাছ লাগিয়ে আপনার সৌদি আরবের এই মরুভূমিকে আমি ছায়া দিয়ে ছায়া শীতলভাবে আমি এই আরাফার ময়দানে আমি বলি আপনাদেরকে শীতল নিমের দিকে আসছে গাছ লাগিয়ে আমি সেদিন ওই জায়গায় ছায়া দিয়ে দেবো। আপনারা দেখেন হাজিরা যারা গিয়েছেন তারা সেখানে গিয়ে দেখেন যে জিয়া আজকে আছে। ওইটা ছিল উপলক্ষে মাত্র শ্রমিক পাঠানোর। তারপর থেকে এই যে বিভিন্নভাবে বিদেশে আমাদের শ্রমিক ভাইরা যায়, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলে, যাদের কারণে আমরা ঠিক আছি। আজকে বাংলাদেশের 50 লক্ষ মা বোনেরা আজকে গার্মেন্ট শিল্পে চাকরি করে জড়িত। এটাই করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বলে পাকিস্তানের চোর, বাংলা বলতে পারে না, অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 28 পদক প্রবর্তন করেছেন, 7 পদক প্রবর্তন করেছেন। এই দেশের বয়স্ক মানুষ শিক্ষিত ছিল না। জিয়া রহমান 900 লক্ষ বাড়ি গ্রামে গ্রামে সৃষ্টি করার মধ্যে দিয়ে সেখানে ভেতরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এইভাবে বাংলাদেশ যেদিকে তাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চিত্র ভেসেছে, অন্যান্য চিত্র ভেসেছে। পরবর্তী সময় দেশে বেগম খালেদা জিয়া 51 বছরের রাষ্ট্রে ঋণগ্রস্ত ছিল, 5,000 টাকা কিনে সুদ মাফ করে আসল মাফ করে দিলেন, 10,000 টাকা কিনে সুদ মাফ করে দিয়েছেন বেগম খালেদা জিয়া। আজকে বাংলাদেশের 1 কোটি মানুষ আজকে বিদেশে আছে, তাদের কোনো মন্ত্রণালয় ছিল না। দেশে বেগম খালেদা জিয়া কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করেছেন। আমাদের মুক্তিযোদ্ধা নিয়ে আমাদের অনেক কথা বলতো, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ছিল না। দেশে বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন। এতে সে মেয়ের আজকে ঘরে ঘরে শিক্ষিত। দেশে বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি আমাদের শুরু করেছিলেন। আমরা চিন্তা করতে পারি না, একটা বাচ্চা স্কুলে যাবে বিনিময়ে 30 কেজি গম বা চাল পাবে এবং বিনা বেতনে লেখাপড়া করে মেয়েরা এবং তাদেরকে উদ্বুদ্ধি দেওয়ার ব্যবস্থা করেছিল। এইভাবে দেশে বেগম খালেদা জিয়া দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে সেই বেগম খালেদা জিয়াকে তারা সমালোচনা করতে এতটুকু কাগজ করতে পারেন না। তাই আমি বলে বিএনপি ইতিহাস বলতে চাই, উন্নয়নের কথা যদি আমি বলতে চাই, এই বাংলাদেশের এই যে বেসরকারি ব্যাংক বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেন, এই সব কিছু বেগম খালেদা জিয়ার আমল থেকে শুরু হয়েছে। আজকে সেই বেসরকারি বিশ্ববিদ্যালয় আজকে বাংলাদেশের 100 উপর চলে গিয়েছে। এই সুযোগ বেগম খালেদা জিয়া বেসরকারি ব্যাংক ব্যবস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুরু করে দিয়েছেন বলে আজকে অনেকগুলি ব্যাংক আজকে বাংলাদেশের বিভিন্ন পাড়ায় মানে বিভিন্ন শহরে আজকে আমরা দেখতে পাই। আজকে সেই বিএনপিকে আমরা সমালোচনা করি, গণতন্ত্রের জন্য বিএনপি জীবন দিল। আমরা যখন সমাবেশ করছি বিভিন্ন শহরগুলিতে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে, বিমান আকাশপথ বন্ধ করে দিয়েছে, রাজপথ লোকেরা কলা গাছকে ভালা বানিয়ে দিয়েছে, নদী ছাপিয়ে গেছে, বর্ষাকে নিয়ে গেছে, পায়ে হেঁটে গিয়েছে, সেখানে রান্না উপেক্ষা করে আমরা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের আমরা সেই সমাজ ধরলাম। সেই বিএনপিকে আজকে আপনারা সমালোচনা করেন, বিএনপি আপনারা আজকে একটা কথা জবাব দেবেন, এরপরে এসে বলবেন আপনারা যারা বিএনপির বাইরে যারা রাজনীতি করছেন। আমি এতগুলি উন্নয়নের কথা বললাম, এই যে কালার টেলিভিশন আমরা বিশ্ববিদ্যালয় পড়তাম, হঠাৎ চলে গেল আগে মানে হাতে লিখতে, এটা যুগের সাথে অবশ্যই পরিবর্তন, এটা তো আজকে আমি করছি না। সেটা যে আজকে এসে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যেত। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে আজকে সমালোচনা করেন, তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেন। তারেক রহমান বিদেশে এই অবস্থার মধ্যে থেকেও উনি আমাদের শক্তি জুগিয়েছেন, আন্দোলনের সময় বিভিন্ন সহায়তা করেছেন, ছেলে যারা সেই সময় ছাত্রতা ছিল তারা তা স্বীকার করেছেন। তাই প্রিয় ভাইয়ের আমার, বিএনপির বিরুদ্ধে অনেক সমালোচনা হবে। বিএনপির মান সম্মান নষ্ট করার জন্য বিএনপিকে বলা হবে চাঁদাবাজ, বিএনপিকে বলা হবে রুলেরা, বিএনপিকে বলা হয় ভূমি দখল, জমি দখলের দল। এইভাবে তারা একটা চিত্রিত করা শুরু করছে। কিন্তু এখনো কি দেখা যাচ্ছে? এখন কি যাচ্ছে? যারা সমালোচনা করেন বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। কে?
আমাকে জামাতের অমুক চাঁদাবাজ কি ধরা পড়ছে এনসিবি এত কোটি টাকা তারা চেক নিয়ে আসছে কোটি কোটি টাকা। তাই আমি বলি যে তারা বিএনপিকে চাঁদাবাজ বলে আমরা বলতে বাধ্য হচ্ছে যে তারা শুরু হয়েছে তাদের শুরু চাঁদা দিয়ে শুরু হয়েছে, তাদের চাঁদা দিয়ে শুরু হয়েছে। তাই কারণ তাদের তো ব্যবসা ছিল না, তাদের তো নতুন সংগঠন রূপান্তরের 2টা ফ্লোর নিয়ে যারা আছেন তারা সিরাজগঞ্জে এক একটা প্লেট খাওয়ার দাম 9,000 টাকার মতো তারা ইফতার করেন, কোথায় টাকা পান? এই যে রোড মার্চ করলেন, এই লং মার্চ রোড মার্চ যাই বলেন না কেন, বন্যা যাই বলেন না করলেন, এর জন্য বাংলাদেশ সরকার তার সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন সব তাকে নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আমি পরিষ্কার করে বলতে চাই, এই লং মার্চে জনগণের কি উপকার হয়েছে? বাচ্চায় কি লাভ হয়েছে? জিডিপি কি বেড়েছে? বরঞ্চ আমাদের ডলার খরচ করে তেল আমরা ক্রয় করেছি, সেই তেল এখানে খরচ হয়েছে, আর সরকারের কোটি কোটি টাকা এখানে ক্ষতি হয়েছে প্রশাসনের ভিতরে খরচ করতার জন্য। তাই বলে এইভাবে যদি চলতে থাকে, একদিন এদের পাহারা দেওয়ার জন্য যত টাকা খরচ হয়েছে তারও কিন্তু একদিনে হিসাব বাংলাদেশ। আমার দেশপ্রেমিক সেনাবাহিনীকে অসন্তুষ্ট করা হচ্ছে, তারা কেন সামরিক যান নিয়ে তাদের নিরাপত্তার জন্য তারা তাদের পিছনে ভিতরে করবে? আমার সেনাবাহিনী তো সামরিকভাবে পাহারা দেওয়ার জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করবে। এরপর তারা রাস্তায় রাস্তায়